আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাছ ভুনা করব, পুঁই শাকের তরকারি রান্না করব, বাজার আনছি সেগুলো আপনাদের দেখাবো। আমি এই কড়াইতে মাছ ভাজি করে দিচ্ছি, আমার বাচ্চারা খাইছে। এই কড়াইতে আমি রান্না করব, অন্য কড়াইতে হচ্ছে আমি মাছটা ভাজি করব আর একটা কড়াইতে। এখানে প্রথমে এই যে তেলের ভিতর তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর করে নরম করে নিব। এই রান্নাটা আমি হাসপাতালে যখন আমার বাচ্চা ছেলে মেয়ে দুইটাই সিজারের সময় ছিলাম, তখন এই রান্নাটা দিতে হচ্ছে দুপুরবেলা। কলিজা ভুনা আর যে কোনো একটা মাছের আইটেম, কিন্তু এই মাছ ভুনাটা আমার সেই ভালো লাগতো। আমি প্রেগনেন্সি অবস্থায় মাছ খেতে পারতাম না, কিন্তু আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমি এই মাছ ভুনাটা খেতাম। কোন হাসপাতালে ছিলাম সেটা বড় কথা না, ছিলাম এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। এখানে আদা রসুন আর জিরে বাটা আর একটা কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ আর কয়টাও দিব। আর মেয়েকে বলছি একটা মরিচ দাও তোমা, সে একটা মরিচই দিছে। এখন এটা সুন্দর করে ভুনে নিব আমি। এর ভিতরে আলুটা সিদ্ধ করে সেনে সেটা হচ্ছে ঝোলের ভিতর দেয় যাতে ঝোলটা ঘন হয়, কিন্তু আমি আলু দিব না, একটু মশলা একটু বেশি দিয়েই রান্নাটা করব। সেই স্বাদ এই মাছে, যে যে খাইছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এখন একটু পানি দিয়ে দিচ্ছি কষাই করার জন্য, আর এখানে গুঁড়া মশলা দিব যেহেতু, তার জন্য পানি দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। এখন নিজে হলুদ গুঁড়া, কাঁচামরিচ, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সুন্দর করে ভালোভাবে কষাই করে নিব। তেলের পরিমাণটা কম থাকে অবশ্যই, হাসপাতালের খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর সব থেকে বেশি সুন্দর হচ্ছে রাত্রিবেলা যে চিকেনটা দেয়, সেই চিকেনটা বড় বড় চিকেন। বাসায় রান্না করলে মনে হয় ভিতরে কিছু যায় না, কিন্তু ওরা অনেক সুন্দর করে রান্না করে। হাসপাতালের খাবারটা মশলা কম থাকে কিন্তু অনেক সুন্দর হয়। এখন আর একটু পানি দিয়ে দিলাম, যে মশলা যত কষাই করা হবে তরকারির স্বাদ তত সুন্দর হয়, এটা শুনি এবং জানি, তার জন্য মশলাটা বারবার এই যে কষাই করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা পুরাই গলে যাবে তখন। এখন আমি এর উপরে মাছগুলা দিয়ে দিব। বলতে পারেন আপনি খাইছেন কিন্তু রান্না দেখছেন কিভাবে, যেহেতু কারণ আমি যে হাসপাতালে ভর্তি ছিলাম সেইখানে সবাই যেতে পারে না, কিন্তু যারা রান্না করে, যারা খাবারটা সার্ভ করে, তারা এসে বলে যে কি হয়েছে, কোনো সমস্যা, আপনাদের কি কি লাগবে বলেন, কিভাবে কি করতে হবে, এটা শুনে যায় রুগীর কাছে। এখন এই যে পানিটা দিয়ে দিছি, এখন ঢাকা দিয়ে দিব। তো বাবুটাও অসুস্থ, বেবিটার জন্য সবাই দোয়া করবেন। বেবিটা খুব অসুস্থ। তুমি কি অসুস্থ মারজু? এটা ডাক চকলেট খাবো। চকলেট তো নাই। আছে কোথায়? এইভাবে আমি মাছটা ভাজি করে নিছিলাম, তাই আপনাদের দেখালাম। এখন যে মাছটা কিভাবে ভাজি করছিলাম, সব রান্নাটাই দেখাচ্ছি কিভাবে। আদা রসুন আমার ফ্রিজে ছিল, তাই এখন আমি মাছটা ভাজি করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করছি। তা আপনাদের একটু দেখলাম, না বলতে পারেন যে মাছটা মনে হয় ভাজি করা ছিল আগের থেকে, না আগের থেকে ছিল না, অন্য কড়াইতে ভাজি করছে। আজকে যে বাজারে আনছে সেগুলো দেখেন, আমি বলছি একটু মিষ্টি কুমড়া আনতে, সে একটা গোটা মিষ্টি কুমড়া আনছে। 5 মুঠ হচ্ছে নিয়ে আসছে, কি যেন কয়, পুঁই শাক। 3 মুঠ লাউ শাক, সজনে ডাঁটা, এই পুঁই শাকের ভিতরে এই যে ফল আছে, আমরা বলি পুঁই শাকের ফল, এইগুলা দিয়ে হচ্ছে রান্না করব আজকে। এই যে আমার মাছটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামাই রাখবো। ফ্রেশ ধনে পাতা, ফ্রেশ ফ্রেশ খাবার। এটা আরও ঝোল, মানে তরকারিতে আরও ঝোল রাখে, কিন্তু আমার একটু কম হয়ে গেছে, কিন্তু এটা পাতলা ঝোল হয়। আর আজকে পুঁই শাক ভাজি করবে একটু অন্যভাবে। পুঁই শাকটা হালকা একটু সিদ্ধ করে নিয়ে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে যত সময় সিদ্ধ না হবে তত সময় আমি কড়াইতে রেখে জাল দিব। এই দোয়া উড়িস না।
ধোয়ার তো খেয়ে দেয় কাজ নাই, শুধু উড়তেই থাকে। আমি পুঁই শাকের ডাঁটাটা কুচি কুচি করে দিই, কিন্তু আজকে একটু গোটা গোটা করে দিলাম, কারণ এটা যেহেতু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি সিদ্ধটা করতেছি, এটা কামড় দিলে অনেক মজা লাগবে, তার জন্য আমি এরকম করে দিছি। এখনও পুরোপুরি সিদ্ধ হয় না, সিদ্ধ হওয়া পর্যন্তই হবে। সিদ্ধ করে তারপরে আপনাদের তেলে দেওয়ার সময় দেখা হচ্ছে। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তেলের ভিতর রসুন কুচি পেঁয়াজ কুচি পুনরায় আবার দিলাম, কারণ এটা ভাজবো আর ওটা সিদ্ধ করা ছিল। এই ভাজিটা দিত অনেকগুলা সবজি দিয়ে ভাজি দেয়, কিন্তু এর ভিতরে করলা দেয়। করলা দিলে ভাজিটার টেস্ট অন্যরকম হয়ে যায়, কিন্তু তারপরেও মজা লাগতো, খুব মজা লাগে। অনেক মানুষ একসঙ্গে থাকা আসলে মজাই আলাদা। তারপরে একটু পর পর ডাক্তার আসে, চেক আপ করে, তারপরে সব সময় খোঁজ খবর নেয়, খুব ভালো। সম্মান করি অবশ্যই ডাক্তারদের, টিচারদের, সবাইকেই সম্মান করি, কারণ তারা না থাকলে, টিচার না থাকলে ভালো মানুষ হওয়া যায় না, ডাক্তার না থাকলে ভালো সেবা পাওয়া যায় না। অবশ্যই সবাই ভালো হতে হয়, নিজে তো ভালো হতে হয়। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। এভাবে শাকটা ভাজি করে খাবেন, সেই স্বাদ। সবার কাছে দোয়া আর ভালোবাসা চাই, সবাই আমায় ভালোবাসা দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে এই দোয়াই করি। তো আর কি বলা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।